বাজারের পরিস্থিতি এখনো পর্যন্ত বেসামাল। আমরা 4 মাস পার হয়ে যাবার পরেও এখনো পর্যন্ত নিত্য পণ্যের বাজার এখনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি এবং পুরনো সিন্ডিকেটের সাথে পট পরিবর্তনের পরে নতুন কিছু লোক এর সাথে যুক্ত হয়েছে এবং তারা বাস্তবে দেশের কোটি কোটি ভোক্তাদেরকে তারা এক ধরনের জিম্মি করে ফেলেছে। তো এটা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, অনেক শ্রমজীবী সাধারণ মানুষের, নিম্নবিত্ত মানুষের তাদের খাদ্য গ্রহণ কমে যাচ্ছে, পুষ্টি সংকট দেখা যাচ্ছে। তো আমরা দেখতে চাইব যে সরকারি ব্যাপারে তারা বিশ্বাসযোগ্য কার্যকর তারা উদ্যোগ তারা গ্রহণ করবেন। 2 নম্বর বিষয়, আমরা ইতিমধ্যে যেটা লক্ষ্য করেছি যে সরকার অনেকগুলো কমিশন ইতিমধ্যে গঠন করা হয়েছে বিভিন্ন সংস্কারগুলোর ক্ষেত্রে। সাধারণভাবে প্রতিটা কমিশনের ব্যাপারে মঞ্চের দিক থেকে আমাদের ইতিবাচক সমর্থন আমরা দিয়েছি যে আমরা যেহেতু পুরনো জমানায় কেউ ফিরতে চাই না, সুতরাং একটা গণতান্ত্রিক দায়বদ্ধ একটা জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার ব্যবস্থা কীভাবে তৈরি করা যাবে, আমরা মনে করি সেদিক থেকে সংস্কার কমিশনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা লক্ষ্য করেছি দুদকের মতন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে শুরু করে বেশ কিছু কিছু প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়ে যাচ্ছে এই সমস্ত সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসার আগেই। তার মানে হচ্ছে যে বাস্তবে আপনি কিভাবে দুদকের মতন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ হবে, কোন ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে হবে, এসব বিষয় কোনো নীতি নির্ধারণী আলাপ আলোচনা ছাড়াই পুরনো অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কোনো মানদণ্ড স্থাপন না করেই আমরা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা মনে করি এগুলো একইভাবে তার মানে পুরনো জিনিসটা আবার অন্যভাবে আবার কিন্তু ফিরে আসছে। এগুলো এসব ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা করতে চাই। আর এর ভিতরে গুরুত্বপূর্ণ 2টো বিষয় যেটা উল্লেখ করতে চাই, একটি আপনারা খেয়াল করেছেন যে আমাদের মহান বিজয় দিবসের দিন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আগামী নির্বাচন সম্পর্কে তিনি একটা ধারণা দিয়েছেন। তিনি যে স্পষ্ট করে বলেছেন যদি স্বল্প সংখ্যক সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে 2025 সালের ডিসেম্বরের মধ্যে করা সম্ভব। যদি আমরা আরও কিছু সংস্কার করতে চাই তাহলে 2026 সালের প্রথমার্ধ পর্যন্ত লেগে যেতে পারে। আর তিনি যে বক্তব্য দিয়েছেন তাকে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, তাকে আমরা স্বাগত জানাই। আর শুধু একটা কথা এখানে আমরা বলতে চাই যে আমি মনে করি যে বিদ্যমান যে পরিস্থিতি, ইতিমধ্যে সরকার তাদের প্রায় 4 মাস পার হতে চলল, তারপরে ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন তার কাজ শুরু করেছেন। গুরুত্বপূর্ণ সমস্যাপক্ষ কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা। এটা মার্চ মাসে না নিয়ে নির্বাচন কমিশন এখন থেকে যদি ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শুরু করেন তাহলে আগামী 4-5 মাসের মধ্যে কিন্তু ভোটার সর্বোচ্চ 6 মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। এবং আমরা মনে করি সরকারের দক্ষতা যোগ্যতা যদি থাকে, সরকারে যদি কাজের ক্ষেত্রে যদি গতি আনা যায়, যদি ডাবল ইঞ্জিনের গতি যুক্ত করা যায় বিদ্যমান পরিস্থিতিতে, আমরা মনে করি যে নিশ্চয়ই আমরা প্রয়োজনীয় পরিবর্তন রূপান্তর বা সংস্কারগুলো সম্পন্ন করে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যেই হয়তো এই নির্বাচন করাটা সম্ভব, যেটা তিনি ইঙ্গিত দিয়েছেন। আরেকটা এর সঙ্গে যুক্ত যে প্রশ্নটা, গতকালকে উচ্চ আদালত সংবিধানের 15 সংশোধনীর কিছু ধারা গতকালকে তারা বাতিল ঘোষণা তারা করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার একটা পথ তৈরি হয়েছে। আমরা উচ্চ আদালতের রায়ের ব্যাপারেও আমরা আমাদের স্বস্তি প্রকাশ করছি এবং আমরা মনে করি যে এর মধ্য দিয়েও আমরা একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাবার একটা পথ হয়তো তৈরি হবে। এই রায়ের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার স্বয়ংক্রিয়ভাবে এখনও প্রতিষ্ঠিত হয়নি। উচ্চ আদালতে 13 সংশোধন মিলে একটা হিয়ারিং আছে, সেটা সম্পন্ন হবে এবং এরপরে
যদি ভবিষ্যতে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিবেচনার প্রশ্ন আছে। আমি শুধু উল্লেখ করতে চাই, আওয়ামী লীগ জনগণের মতামতকে উপেক্ষা করে এর আগে সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামতকে পদদলিত করে কেবলমাত্র তাদের দলীয় ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য এবং একটা দলীয় চূড়ান্ত কর্তৃত্ববাদী শাসন বজায় রাখতে যেয়ে তারা সংবিধান থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পঞ্চদশ সংশোধনের ভেতর দিয়ে তারা আসলে তুলে দিয়েছিল এবং এর মধ্য দিয়ে এদেশে একটা রাষ্ট্রীয় ফ্যাসিবাদ কায়েমের একটা সাংবিধানিক পথও কিন্তু আওয়ামী লীগ তখন তৈরি করেছিল, যে কারণে 14, 18 এবং 23 সালে দামি নির্বাচন চূড়ান্ত ব্যর্থ, অকার্যকর এবং একটা তামাশায় পর্যবেসিত হয়েছে। শুধুমাত্র এই নির্বাচনগুলো যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি করা যেত, যেটা তখন অধিকাংশের মতামত ছিল কমপক্ষে আরও 2টো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, এগুলোকে তারা ভ্রুক্ষেপ না করে তারা রাতারাতি তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান তারা তুলে দেয় এবং তার একটা চূড়ান্ত মাশুল এবারকারে 2024-এর ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে তার চূড়ান্ত মাশুল তাদেরকে দিতে হয়েছে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে পালিয়ে তাদেরকে আত্মরক্ষা করতে হয়েছে। আমরা মনে করি এই ব্যাপারটা সম্পর্কে তত্ত্বাবধায়ক সরকারটা কিভাবে হবে, আমি মনে করি আমাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিবেচনা আছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমাটা কি হবে, 1, তাদের ক্ষমতা ইখতিয়ারের জায়গাটা কি হবে ভবিষ্যতে, 2, 3 নম্বর হচ্ছে তারা কি স্থায়ীভাবে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি জাতীয় নির্বাচনের জন্য প্রবর্তিত হবে নাকি আগামী কয়েকটি নির্বাচনের জন্য প্রবর্তিত হবে। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। আর আমাদের এ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারগুলোর পরবর্তী পার্লামেন্টের কাছে জবাবদিহিতার সুস্পষ্ট কোনো বিধান এ পর্যন্ত নাই। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই তারা যা খুশি করতে পারেন না, তাদেরও একটা দায়বদ্ধতার জবাবদিহিতার প্রশ্ন আছে। তো সুতরাং এই বিষয়গুলো আমি মনে করি অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে, গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে এইসব ব্যাপারগুলো কিভাবে আমরা সুরাহা করব, তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করবার ক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে পরবর্তীতে আমাদেরকে সিদ্ধান্তের জায়গায় আসতে হবে। আর এই প্রসঙ্গে শেষ আমি যেটা বলতে চাই, ইতিমধ্যে গত 2 দিন আমাদের অনেকেই প্রশ্ন করেছেন যে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতে পারে কিনা। আমরা নিজেরা এখনও সামগ্রিক আলোচনা করিনি মঞ্চে, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমি যেটুকু মনে করি যে অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করবার বিশেষ কোনো সুযোগ নেই, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থার সাথে সংবিধান সংশোধন থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন যুক্ত আছে, যেসব ব্যাপারে জাতীয় ঐক্যমতের একটা আমি মনে করি জরুরি সেখানে একটা জরুরত আছে, সেগুলো আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। শুধু একটা বলা দরকার, এই সরকার হয়তো অনেকটা হয়তো তত্ত্বাবধায়কের মতন করে কাজ করতে পারেন মানে পাবলিকলি, কিন্তু তার জন্য আগামী যদি এই সরকারের অধীনে যদি নির্বাচন করতে হয় তাহলে এই সরকারকে সুস্পষ্টভাবে তাদের বিশেষ কোনো রাজনৈতিক পক্ষপাত থাকবার কোনো সুযোগ নেই। সুতরাং এই সরকার তারা চরিত্রগত দিক থেকে তারা একটা নির্দলীয়, তারা একটা নিরপেক্ষ সরকার। সুতরাং তাদের কোনো আচরণে যাতে কোনো দলীয় কোনো পক্ষপাত বা বিশেষ কোনো অংশের ব্যাপারে তাদের বিশেষ কোনো যদি মনোযোগ থাকে, তাহলে কিন্তু সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবার ঝুঁকি থাকবে। সেজন্য আমরা বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার তাদের যে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, ইতিমধ্যে তারা যে সংস্কারের ব্যাপারে তারা যে একটা মহাযজ্ঞ তারা আছেন, একটা জাতীয় ঐক্যমত কমিশন যেটা গঠন হয়েছে, সেটাকেও আমরা স্বাগত জানাতে চাই।